তো সবাইকে তোমাদের মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। টাইম লাগছে কারণ বড় বড় তো, সেই থালাটা ভালো করে মেজে নিচ্ছে। একদম পুরো রেডি হয়ে গেছি। দেখে দিয়ে একটুখানি গঙ্গা জল, তারপর আমার বরটাকে কাকু দেখো বেলপাতা এনেছে, কি সুন্দর কি সুন্দর সাজিয়েছে না। এবারে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছি কিন্তু লাইনটা বেশ অর্গানাইজ। ভালো খেতে লস্যিটা। কাকুর পূর্ণ ক্ষেত্রে জুতো যায়, মানে খুব মিষ্টি জলটা। এইটার জন্যই তো কাকিমা খায় ডাব। না আমি আর খাবো না, আমার অ্যাসিডিটি হবে। যে খিচুড়ি আর বেগুন ভাজা বলছে আজকে আমাদের মতো সবারই মেনু। কিরকম ফুলেছে দেখেছো লুচিগুলো, অসাধারণ ফুলেছে। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে মহাশিবরাত্রি, তো সবাইকে তোমাদের মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলা উঠে একদম ফ্রেশ হয়ে জামা টামা চেঞ্জ করে নিয়েছি, এরপরে ভাবছি রান্নাঘরে ঢুকবো। আজকে তো আমি এমনি যে নুন আমরা খাই বা চিনি খাই সেই সমস্ত খাই না, কালকে গিয়ে ওই জন্য গ্রসারিজের জিনিসপত্র আনা হয়েছে। দিয়ে এর মধ্যে এবার একটুখানি গঙ্গা জল ছিটিয়ে দিয়ে তারপর আমি রান্না আরম্ভ করবো। খুব একটা বেশি কিছু রান্না হবে না, হবে সিম্পল খিচুড়ি। দেখি বেগুন ভাজা করি কি করি না। কালকে কাকিমা বলছিল, আমি বলছিলাম বেগুন ভাজা অনেক তেল টানবে, বাট এখন মনে হচ্ছে করাও যেতে পারে। দেখা যাক কি হয় না হয়। তো ছাড়ো সেই সমস্ত কথা, চলো আজকে একটা নতুন দিন, খুব ভালো দিন। তো আজকের দিনটাকে খুব ভালো নোটে স্টার্ট করা যাক। আমার তো সকাল থেকে উঠে কিছু খাওয়া দাওয়া নেই। অর্কও বলেছিল ও নাকি কিছু খাবে না, তখনই আমি ওকে বললাম যে একটুখানি কফি খা, তুই কেন হচ্ছে যে উপোস করবি। এই যে কি হলো, বিস্কুট খাবি না তুই খা। আর সে তোর ইচ্ছা না করলে খাস না। হ্যাঁ যদি ইচ্ছা করে তাহলে খাও, আর না হলে না খাও। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে, মানে আমাদের বাড়িতে বলতে এখানে আর কি, কাকু কাকিমা আমি অর্ক, এদের মধ্যে শুধু আমি শিবরাত্রির দিনটা পালন করি, আর কেউ করে না। তাই জন্য আমি বলছি যে আমার জন্য যেন তোমরা না খেয়ে থাকবে না। আমি খাই না, এটা আমার একটা দিনই করি, ঠিক আছে, এই একটা দিন আমার ভালো লাগে করতে, কিন্তু আমার জন্য যেন তোমাদের না কোনো অসুবিধা হয়। এই যে সমস্ত এখানে বার করে গঙ্গা জল দেওয়া হয়ে গেছে, এরপরে শুধু বসাবো। খিচুড়িটা তো বসিয়ে দিয়েছি, আর কালকে ভাবছিলাম বেগুন ভাজা করবো না, বলছিলামই তো তোমাদের। এখন মনে হচ্ছে একটু বেগুন ভাজাও করে নি, কি হবে একদিন একটু বেগুন ভাজা খাবো ভালো করে। রাত্রিবেলা তো আমাদের বোধহয় লুচিও হবে। চলো টাটা। এই অর্কর কালকে গাড়িটায় কে ঠুকে দিয়েছে সেইটা ছাড়াবে। আর কি বলছে, কি বলছে, বেগুন ভাজা করা হলে কড়াইটা রেখে দেবে, রাত্রে ওটা চাল তো বটে। ও
ঠিক আছে, সাবধানে যেও, টাটা, বাই বাই। ওরা বেরিয়ে গেল। অ্যাকচুয়ালি অর্কর কালকে নাকি গাড়িটাকে পিছন থেকে এসে ঠুকে দিয়েছে, সে নাকি ওখানে ঝগড়া করেছে। সত্যি কথা বলতে আমার বড় অত ঝগড়া টগড়া করতেও পারে না, ওর সাথে যদি আমি যেতাম তাহলে হচ্ছে ভালো করে তার সাথে ঝগড়া করতাম। যাই হোক, তো আর কালকে ওর এক্সামও ছিল, তখন দিয়েও চলে গেছিল। দিয়ে সেই ঠিক করাতে গেছে, গাড়ির কিছু হলে তো বউয়ের থেকে বেশি গাড়ির হচ্ছে কিছু হলে দেখবে ছেলেদের একটু বেশি ইয়ে হয়। তো যাই হোক, সেই করাবে। আর কালকে আমি যেহেতু বুঝতে পারছিলাম না পুজো দিতে যেতে পারবো কিনা, ওই জন্য ঘরের ঠাকুরকে আমি না দিতে পারলেও কাকিমা দিয়ে দেবে, কিন্তু বাইরে তো আর যাওয়া হবে না। ওই জন্য বাইরের পুজোর জন্য মানে ফল মিষ্টি ঘরের ঠাকুরেরও আনা হয়নি, ফ্রেশ আনবে বলে। তো সেই সবের জন্য কাকু আবার বেরোলো আর কি। ঝটপট আমি বেগুনটা ভাজি একটুখানি, দিয়ে চান করে নেবো। কাকিমার এদিকে চান হয়ে গেছে, আমার বেগুন ভাজাটা হয়ে গেলেই আমিও ঝপাঝপ চান করে নেবো। অর্ক আসার আগে যেন আমি চানে ঢুকে যেতে পারি, এটা আমার ইচ্ছা। এই যে দুটো বেগুন ভাজা হয়ে গেছে, একটু টাইম লাগছে কারণ বড় বড় তো, আর এই দুটো হলেই হয়ে যাবে। কি গরম বাবা, প্রচন্ড গরম পড়ে গেছে। আগে শিবরাত্রি মানে ছিল যে এই ঠান্ডাটা শেষ হবে আর গরমটা পড়বে, এরকম একটা ওয়েদার থাকতো। প্রচন্ড গরম। কাকিমার চান হয়ে গেছে, কাকিমা ওই জন্য যে থালায় করে ফল নিয়ে যাব সেই থালাটা ভালো করে মেজে নিচ্ছে, থালা আর ঘটি। বাবা তোমরা গেলে আর চলে এলে তো, সব নিয়ে চলে এসছো? বাহ, সব পেয়েছো? এই যে ফল, মিষ্টি, 6 রকম হয়ে গেছে, ঠিক আছে, 1 রকম রেখে দেবো, 5 রকম দেবো। সবেদা ঠিক আছে, দেখছি মিলিয়ে মিশিয়ে। বাহ, এই দেখো কাকিমার মাজাও হয়ে গেছে, ঝকঝক করছে। হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো, ওখানে রাখো না। আর তোর গাড়ির কি বললো রে? করবে এখনো হচ্ছে কুম্ভ মেলা? ও, ফুলের মালা ওকে বললে নাকি গেঁথে দিতে? ও, ওখানে ঠাকুরকে দেওয়ার মালা। শাড়ি টাড়ি তো পরা হয়ে গেছে মোটামুটি, হাতের চুড়িগুলো পরে নিয়েছি, শুধু কানের দুলটা পরবো। অ্যাকচুয়ালি অর্ক দেওয়া শাড়িটাই পরতাম, কিন্তু ওই যে কাকুরিমা ব্লাউজটা এনেছিল ওটা ম্যাচিং হবে বলছিলাম, ওই ব্লাউজটা হচ্ছে না, ওটাকে খুলতে হবে, এই সমস্ত করতে হবে, ওটার জন্য দর্জির কাছে নিয়ে যেতে হবে। ওই জন্য এই শাড়িটাই পরলাম, এটা আমি ভেবেছিলাম প্রথমে পরবো। ভালো লাগছে শাড়িটা পরে? অর্ক বলছে ভালো লাগছে না। একদম পুরো রেডি হয়ে গেছি, ভালো লাগছে না লাগছে আমি জানি না, কিন্তু আমি রেডি হয়ে গেছি। আর আমার সাথে ম্যাচিং করে অর্ককে আজকে বলেছি এই পাঞ্জাবিটা পরতে। কাকিমা এখানে রেডি হচ্ছে, আজকে কাকিমা একদম সুন্দর লাগছে, সাদা লাল একটা শাড়ি পরেছে, দারুণ লাগছে। দেখো পুরো লুকটা আমার দেখে নাও, ভালোই তো লাগছে নাকি? তোমাদের কি মনে হচ্ছে বলো তো, কমেন্টে লিখতে ভুলো না। চলো এবার ঝটপট হয়ে গেছে, এবার আমি ঠাকুরকে জল দিই, যেটা আসল কাজ। প্রথমে সবাইকে একটুখানি গঙ্গা জল দিই, প্রথমে আমি, এরপরে এদেরকে দিই একটুখানি গঙ্গা জল, তারপর আমার বরটাকে একটু শুদ্ধ করি, ব্যাস, আর এরপর আমাকে দিয়ে দিই। বেলপাতাগুলো খুব সুন্দর হয়েছে কাকু। কাকু দেখো বেলপাতা এনেছে, কি সুন্দর, কাকুর বাজার করা খুব ভালো। এই জন্য দেখো একদম ছোট্ট ছোট্ট, আমার শিবের জন্য পারফেক্ট। Om Namah Shivaya.
ফল কালকে এনেছিলাম, বাট আজকেরগুলো বেশি ফ্রেশ লাগছে। এটা বাড়িতে দেবো। আমার কাছে সবার আগে বাবা, তারপরে বাইরে একবার চাই। এটা কাকু আনেনি, এটা তুমি এনেছো। সবকিছু কাকু বললে হবে না। সাগর তারণ কারণ হে রবিনন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জানে। বাড়িতে ভালো করে পুজো দেওয়া হয়ে গেছে, বেশ মনে শান্তি করে পুজো দিয়েছি। এরপরে এই যে আমরা এবার যাব ওই বেলাপুরে, মানে এখান থেকে একটুখানি দূরে একটা শিব মন্দির আছে, প্রত্যেকবার ওখানে যাই, তো ওখানে গিয়ে একটু পুজো দিয়ে আসি। চলো চলে এসছে আমাদের গাড়ি, এবার যাওয়া যাক। চলে এসেছি, খুব একটা ভিড় তো দেখতে পাচ্ছি না, মোটামুটি ফাঁকাই মনে হচ্ছে। এবার দেখি আরেকটু এগুলো ভিড় হয়তো হতেও পারে। আজকে তো বেশ ফাঁকাই আছে দেখছি অন্যবারের থেকে। এই সামনেই কি সুন্দর সাজিয়েছে না এবারে। চলো কাকু এইখান দিয়ে, এবারে একটু বেশি সাজিয়েছে অন্যবারের থেকে। ভালোই লাইন আছে তো। হ্যাঁ অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু লাইনটা বেশ অর্গানাইজড, বল মনে হচ্ছে না যে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি।
ভালো পুজো দেওয়া হলো কি বলবো, মন ভরে গেল। সামনে থেকে বাবাকে ভালো করে জল দিতে পেরেছি, ফল মিষ্টি যা এনেছিলাম সব ভালো করে দিতে পেরেছি, মনটা ভরে গেল এবারে পুজো দিয়ে। ভালো হতো লস্যিটা, খুব ভালো হতো। কাকুর জুতো চলে গেছে, পাল্টাপাল্টি হয়ে গেছে। কাকুর নতুন জুতোর জায়গায় পুরনো জুতো রেখে গেছে, দিয়ে কাকুর মনটা খারাপ লাগছে নাকি? মন খারাপ লাগছে? খারাপ লাগছে ঠিক না, কিন্তু একটু একটু খারাপ লাগছে। দিয়ে আমি বললাম যে একটা নতুন জুতো কাকুকে কিনে দিবি। কাকু বেচারা বলছিল যে অন্য জায়গায় রাখবে, মানে না না সামনেটাই রাখো। আমাদের সবার জুতোগুলো ঠিক আছে, কাকুরটাই গেছে পাল্টাপাল্টি হয়ে। সবাইকে মোটামুটি প্রসাদ দিয়ে দিয়েছি। আমার প্রসাদটা এখনো খাইনি, এটা একটু পরে খাবো, কারণ সকালে তো আমার ওষুধ থাকে, সেই ওষুধটা খেয়ে নিয়েছি। কাকিমা আসার সময় 50 বার মনে করিয়ে সেই ওষুধ নিয়েছে, কিন্তু নিজের ওষুধটা নেয়নি। কি আর একটু মিষ্টি খাবি নাকি? হ্যাঁ বাবা, এরকম ভাবে হচ্ছে যে তুলে এখান থেকে হাত বাড়াচ্ছে। এবারে এরা আবার লস্যিও দিয়েছে, এবারে অনেক বেশি আয়োজন করেছে, বল অন্যবার এত করে না। কাকু জুতো গেছে ঠিক কথা, কিন্তু আমাদের প্রচন্ড ভালো করে পুজো দিতে পেরেছি। বেরিয়েই বলছিলাম তোমাদের, খুব ভালো পুজো দিতে পেরেছি। আমি তার মানে ঠিকই বলেছি যে কাকুর পুণ্য ক্ষেত্রে জুতো যায়, মানে হচ্ছে এটা ভালো সাইন, তোমার পাপ সব চলে যাচ্ছে। কারণ আমাদের মনে আছে, সেই মনে আছে হিমাচলে গিয়ে আমি কিরকম চিৎকার চেঁচামেচি করেছিলাম যে জুতো ঢুকিয়ে, হ্যাঁ চুরি করেছিল তো, হিমাচলে চুরি করেছিল। এখানে কোন রকমের, হ্যাঁ ধরছি, কোন রকমে পাল্টাপাল্টি হয়ে গেছে, আর বিরাটে মায়ের কাছে গিয়ে জুতো হারিয়ে এসছে। তেমনি জুতো পুণ্য ক্ষেত্রেই কাকুর যায়, এটা ভালো লক্ষণ। ভালো মন্দ যায় না, নতুন জুতো, ওই জন্যই তো ভালো লক্ষণ। অনেক পরে বোঝা গেল যে এটা কাকুরই জুতো, ঠিক আছে? কেউ হয়তো মারিয়ে দিয়ে চলে গেছে। তুই কোথায় চললি বাবা? কোন দিকে যাবো বলতে? আমরা ডান দিকে যেতাম। বাহ, এখন জুতো ভাবছিল। আমি জুতো বাবা জুতোর কথা, কাকিমা বলেছে ওটা কাকুর জুতো নয়, কাকু তারপরে পরে টরে বলছে ওটা কাকুরই জুতো, ঠিক আছে? কাকিমা শিওর যে ওটা কাকুর জুতো নয়। খুব ঝামেলা। আমরা একটুখানি ডাব খেতে নেমেছি, কাকিমার ডাব খেতে ইচ্ছা করছিল, কত জায়গায় যে খুঁজলাম ডাব ডাব করে, কোথাও পাইনি। লাস্টে দেখতে পেয়েছি যাওয়ার পথে। কাকিমা ভুল দেখেছে, প্রুভড। কাকুর প্যারাগনের চপ্পল দেখে নিয়েছে। কাকিমা কবে থেকে ডাব খাবে গণপতি পুলে থেকে। ভালো, যাক। খুব মিষ্টি জলটা, দারুণ মিষ্টি। এইটার জন্যই তো কাকিমা খায় ডাব, তাই না? জল খাওয়ার জন্য তো খায় না। না আমি আর খাবো না, আমার অ্যাসিডিটি হবে। তুই খা। খেতে তো আমারও ভালো লাগে। কাকুর চপ্পল হারায়নি, সেই আনন্দে কাকু ডাব খাচ্ছে। চলো বাড়ি চলে এসেছি। কাকু আর কাকিমা পা ধুতে গেছে, তারা নিচে পা ধোয় বলে এবারে আমরা উপরে যাই। আর পারছি না গিয়ে, আমি শাড়িটা এবার ছাড়লে বাঁচি, খুব গরম করছে, প্রচন্ড রোদ তো। ওরা আসবে না? ও চ। ভালো করে বাড়ি এসে মুখটাকে পুরো ক্লিন করলাম। আমার আবার ওই ওয়াইপসগুলোও শেষ হয়ে গেছে, যা হলো হলো, আইলাইনারটা ওঠেনি ওই জন্য। সকালবেলা এই যে খিচুড়ি বানিয়েছিলাম, সেই খিচুড়ি আর বেগুন ভাজা। চলো খাই, খিদেটা মরেই গেছে। হ্যাঁ খুলে দাও, খিদেটা আর নেই। ভালো হয়েছে খেতে? ও ঘি দেওয়ার আগেই খেয়ে নিয়েছে। ভালোই হয়েছে খেতে। আমার হাতে করে আইলাইনারটা এমন টেনেছি পুরো কালো দাগ হয়ে গেছে। ভালো হয়েছে খেতে, ভালো হয়েছে। আজকে আর রাতে কি করবে? সব লুচি পুচি এই খেয়েই চলে যাবে, আর করার কোনো দরকার নেই। কি রে, কোনো সাড়াই দিচ্ছে না। কাকু একটুখানি শশা কাটলো, খাবার পরে আমি কাকিমা আর কাকু তিনজনে বসে বসে খেলাম। এরপরে একটুখানি ঘুমাই, কি ঘুম পাচ্ছে। এবার আমি শুলে না আর উঠতেই পারবো না, মনে হচ্ছে দেহটা পুরো ছেড়ে দিয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো ঘুম থেকে উঠে পড়েছি, আজকে প্রচুর ঘুমিয়েছি, এত ঘুম পাচ্ছিল কি বলবো। চলো এবার ঝটপট উঠে পড়ি। কাকিমা চা বানাচ্ছে, অর্ক দরজাটা ধাম করে বন্ধ করে। দেখো কাকিমা চা করে নিয়ে এসছে, চলো চাটা খাই। ভালো বানিয়েছো চা?
নিজেই বলো, নিজের রিভিউ। এই দারুনটা কে একজন সেই ভিডিও করে দারুন করেছে, এইরকম লাগলো। ঘুমাইছিল দুপুরে? কটায় উঠেছ? আমরা উঠে পড়েছি 6:45 এবার ভাবছে কাকু 47 আমি মাকে ফোন করলাম 7:10 না কতটা। দিদুন ঠিক আছে, ভালো আছে? আমি তোমার আগেও দিতে। হ্যাঁ, ও উঠে বাজার চলে গেল। কাকিমার আলুর দম করা হয়ে গেছে? আরে বাহ, কি সুন্দর হয়েছে আলুর দমটা, দেখেই তো জিভে জল আসছে। দারুণ গন্ধও বেরিয়েছে। আহা হা হা হা, দারুণ হয়েছে আলুর দমটা। এটা কি আমরা একদিনেই খেয়ে ফেলবো? কাকু যা আলু নিয়ে এসছে আবার গিয়ে। অ্যাকচুয়ালি কাকু আজকে দেখেছে আলু কম হবে, কালকের জন্য এই আলুর দমটা রাখা হবে, এটা হচ্ছে প্ল্যান। তো ওই জন্য আবার আলু নিয়ে এসছে। আমি তাই বলছি যে এটা কি কালকে অবধি যাবে নাকি আজকেই আমরা সব আলুর দম খেয়ে ফেলবো। আলুর দমের সাথে আর হবে লুচি। কাকু এখানে সমস্ত ময়দা নিয়ে নিয়েছে, 500 ময়দা। বলছে আজকে আমাদের মতো সবারই মেনু। একই মেনু? হ্যাঁ, লুচি আলুর দম। আর কোথায় শুনলে তুমি? ওই তো দিদুর গল্প করলো, মাসিমণিদেরও হবে, আবার মামার বাড়িতেও হবে। আরে বাবা বা, সবাই লুচি আলুর দম খাচ্ছে। বাঙালিদের উপোস করার মধ্যেও একটা মজা আছে, ভালো খাবার পাওয়া যায়, লুচি আলুর দম, এই সমস্ত পরোটা কোথাও, ঠিক আছে। অর্ক তো মটরশুঁটি কচুরি খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমার তো সবই আঁশ নিরামিষের কোনো বিচার নেই সেরকম, ওই জন্য সমস্ত আলাদা করে কিনে আনা হয়েছে। আজকে আর হবে না, অর্ককে কোনো দিন করে দেবে কাকিমা বলেছে। আর কয়েকটাই আছে, খুব বেশি নেই, আর গোটা কয়েকটা আছে। বাহ, কি ভালো ফুলছে লুচিগুলো আজকে, প্রত্যেকটা লুচি একদম ডাবু ডাবু হয়ে যাচ্ছে আজকে, বলো হেভি ফুলেছে সত্যি। আমি এদের মাঝে বেয়ারার কাজ করতে ভালোবাসি, কিন্তু তাও কাকিমা গিয়ে বলছে নিয়ে আসছে, কি অদ্ভুত। আমি বেয়ারার কাজ করতে খুব ভালোবাসি। এদের রুটিও যখন করে, যদি আমি ঘরে থাকি তাহলে আমার মনে হয় বাহ, রুটির প্লেটটা এনে দেবো, আর একজন হচ্ছে রুটি ইয়ে করবে। আজকে অর্ক খেতে যায়নি ভাজতে ভাজতে, ওই জন্য কাকিমা আবার বললো কই আমার বেটা তো খেতে গেল না, সঙ্গে সঙ্গে উঠে চলে গেল লুচি খেতে। চলে এসছে আমাদের গরম গরম লুচি আর আলুর দম। কিরকম ফুলেছে দেখেছো লুচিগুলো, অসাধারণ ফুলেছে। আহা হা হা হা, চলো একদম কড়মড় কড়মড় করছে। একটুখানি আলুর দম লুচি দিয়ে, আহা মজা এসে গেল। আগে আমি ছোটবেলায় লুচি খেতে খুব ভালোবাসতাম, কিন্তু এখন আমি ভয়তে লুচি খাই না, আজকে বহু কাল পর। কি ভালো খেতে হয়েছে, টু ইয়াম্মি। আলুর দমটাও একদম দারুণ হয়েছে, আবার আলুর দম আসছে, আর লুচিটাও দারুণ হয়েছে। তোমাদের ফুলকো লুচি ভাল লাগে নাকি কড়া কড়া লুচি ভাল লাগে? অর্কর ফুলকো লুচি ভাল লাগে, আমার একটু কড়া কড়া লুচি ভাল লাগে। কি হয়েছে?
দমটা সত্যিই ভালো হয়েছে। আলুর দমটা একদম ফাটাফাটি হয়েছে। কে রেঁধেছে দেখতে হবে তো, বুড়ি দারুণ আলুর দম বানায়। বলছে কে কুটেছে দেখতে হবে তো। কিরকম দেখেছে বদমাস তোমার বর, হেব্বি হয়েছে তাই না? অর্ক আর কোনো কথাই বলছে না, একদম মগ্ন হয়ে গেছে খাওয়াতে। হ্যাঁ আমিও তো খাবো। চলো মাস্টার শেফটা চালা, দেখতে দেখতে খাবো। এতক্ষণ ধরে মাস্টার শেফ দেখছিলাম আমরা, আর এবারে চলো শুতে যাওয়ার পালা। আজকের দিনটা তো খুব ভালো কাটলো, শিবরাত্রির দিন খুব সুন্দর পুজো দিয়েছি, একদম মন ভরে গেছে পুজো দিয়ে, এত ভালোভাবে পুজো দিতে পেরেছি। প্রথমে তো ভাবছিলাম পুজো দিতে পারবো কি পারবো না, বাট না, বাবা আমার ইচ্ছা রেখেছে এবং আমি খুব সুন্দর করে পুজো দিতে পেরেছি। এবং সেই রকম ছিল মেনু, ফার্স্টের মেনু অসাধারণ ছিল। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and stay healthy and happy always. Love you. Bye bye.